প্রত্যেকদিনই দেখছি দু একজন করে কাস্টমার ঘুরে যাচ্ছে দোকান থেকে মাশরুম পিৎজার জন্য। মাশরুম শেষ হয়ে গেছিলো, আনা হচ্ছিল না, তো আজকে মাশরুম নিয়ে আসলাম আর এটাকে ধুয়ে ভালো করে কেটে নিলাম। আর তার সাথে এদিকে দু ধরনের চিকেন তৈরি করে নিলাম, যেটা আমি রোজই তৈরি করি। প্রত্যেকদিন খুবই অল্প কোয়ান্টিটির চিকেন আমি তৈরি করি, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকদিনের চিকেন যেন প্রত্যেকদিনই শেষ হয়ে যায়। এদিকে বিকেলে দোকান ওপেন করে প্রথমে দুজন কাস্টমার এলো, যাদের অর্ডার ছিল দুটো কর্ন পিৎজা, সেটা রেডি করে ওভেনে দিয়ে দিলাম। তারপর হুট করে দোকানে অনেকটা ভিড় হয়ে গেছিল, আর বোন আর আমি দুজনে মিলে এক এক করে সব অর্ডারগুলো কমপ্লিট করছিলাম। তার মাঝে ভিডিও ক্লিপ নিতেও ভুলে গেছিলাম। তারপরে দোকানটা অনেকটা ফাঁকা হয়ে গেছিল, কিন্তু তখনও কতগুলো অর্ডার দেওয়া বাকি ছিল, সেই অর্ডারগুলো কমপ্লিট করছিলাম। আর বোন এদিকে বার্গার রেডি করছিল। কিছু কিছু কাস্টমারের এতটা তারা থাকে, পিৎজাটা অর্ডার দেওয়ার 2 মিনিট পরেই বলে হয়েছে কি হয়নি। এই কথা শোনার পর না সত্যি খুব কনফিউজ হয়ে যায়, কি করব, কোন অর্ডারটা আগে বানাবো। একটা পিৎজা অর্ডার করলে 10 থেকে 15 মিনিট টাইম তো দিতেই হবে। 1.5 থেকে 2 মিনিট টাইম তো শুধু পিৎজাটাকে ডেকোরেশন করতে লাগে, বেক করতে লাগে 8 থেকে 10 মিনিট। আর এদিকে আমি যে পিৎজাটা রেডি করলাম এটা হলো চিজ ক্রাস্ট পিৎজা। এটা আমাদের দোকানের সবচেয়ে দামি পিৎজা। আর এখন যেটা রেডি করছি এটা হলো বাটার পানির পিৎজা। এটাকেও ডেকোরেশন করে বেক হতে দিয়ে দিলাম। আর এদিকে চিজ ক্রাস্ট পিৎজাটা বেক হয়ে গেছে, এটাকে কাটিং করে এখন দিয়ে দেবো। বাটার পানির পিৎজাটা ওইদিকে প্যাক হবে, এটাকে প্যাকিং করে দিয়ে দিলাম। তারপরে দোকান কিন্তু এদিকে পুরো ফাঁকা হয়ে গেছে। আর যখন আমি এদিকে টেবিল পরিষ্কার করতে গেছি, দেখি মেনু কার্ডের উপরে ওরা খাওয়া দাওয়া করেছে। কিছু কিছু কাস্টমারের যে মিনিমাম ম্যানার্সটুকু নেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা শুধু আজকে হয়নি, এটা এর আগেও হয়েছে অনেকবার। তাই কিন্তু মেনু কার্ড আমি কখনোই টেবিলে রাখি না, থাকে আমার কাউন্টারে। কাস্টমারদের যখন মেনু কার্ড দেখার হয় তখন তারা দেখে টেবিলেই ছেড়ে দেয়, আর আমরা ব্যস্ত থাকায় সেটা লক্ষ্য করতে পারি না। এটা অবশ্য আমাদেরই দোষ। যাই হোক, কাজ করতে করতে খিদে পেয়ে গেছিল, তাই কিন্তু আমরা একটা পিৎজা খাচ্ছি। আর তারপরে এদিকে দেখি আরো কিছু কাস্টমার এসছে, যাদের অর্ডার ছিল দুটো টমেটো পিৎজা, একটা ক্যাপসিকাম পিৎজা। তারপরে রেডি করে এক এক করে দিয়ে দিলাম। আরো দুজন কাস্টমার এসেছিল, যাদের অর্ডার ছিল অনিয়ন পিৎজা দুটো। এটা রেডি করে ওভেনে দিয়ে দিল বেক হতে, আর আমি ওদের সার্ভ করে দিলাম। তারপরে আমাদের লাস্ট কাস্টমার এলো, যার অর্ডার ছিল একটা ফ্রেশ পনির। তারপরে এটা রেডি করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখলাম অনুষ্ঠান হচ্ছিল, আর ওটা নাকি ওয়াট উৎসব হচ্ছিল।